যার গান বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে ডক্টরেট চলছে, পিএইচডি চলছে, আজ পর্যন্ত কোনো লেখক লালন সাইজির গান ভুল ধরতে পারে না। সেই লালনের একটি গানটা তো শুনছেন, নূরে নীরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়। গানটা আমি স্পষ্ট একেবারে আপনাদেরকে গানের কথাগুলো মানে বলবো, অর্থ করতে পারবো কিনা তা জানি না, ও যা গাইছে তাই বলবো। নূরে নীরে কথা বলে নূরে নীরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, এইটা হলো তার প্রশ্ন। এই গান গাইয়া প্রশ্ন করছে, আমি কি নূর ঠিক রাখুম না নীর ঠিক রাখুম? নীর কারে কয় আর নূর কারে কয়? এই নূরের থেকে নীরের পার্থক্য কি? প্রশ্নকে খারাপ করছে, কঠিন প্রশ্ন, ভালো প্রশ্ন করছে। লালন ফকির এই গানের উত্তর দিয়ে দিছে, বেলাতে হতো বিচার ঘুচে যেত মনের আধার, লালন ভেরুয়ে দ্বার ওই দ্বার, দুই দ্বারেতে খাবে খায়। সুগল রবেদা যা বলে বর্জক লেখে দলিলে, কারে থুয়ে কারে নিয়ে দুই মনে এক ঠিক দাঁড়ায়। এই জন্য প্রশ্নকারীকে আমি অনেক ধন্যবাদ দিলাম, অনেক ধন্যবাদ দিলাম। একটা কথা বলবো, লালন সাইজির গানের উপরে তো কথা রাখার আমার সাহস নাই, একটা কথা কইবার চাই। যদি আপনারা আমাদেরকে একটু, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, এই কথার উত্তর আমার দেওয়া সম্ভব না, তারপরেও দেওয়ার চেষ্টা করব। একটা হলো নূর আর একটা হলো নীর, এই প্রশ্নটা করছে এই মেয়েটা। আচ্ছা আচ্ছা, আপনারা বলছেন একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, এটা লালন ফকির বলছে। আমি সামনে তাকালে পিছনে কি? অন্ধকার। ডাইনে তাকালে বামে অন্ধকার, বামে তাকালে উপরে তাকালে নিচে তাকালে উপরে অন্ধকার। কিন্তু মা, এই যে আগে, আজ থেকে প্রায় 40-50 বছর আগে আমাকে মা চাষিরা চিরা করতো না, এই চিরা করতো যিনি, ওই একটা মানুষ কিন্তু কাজ করছে সবসময় দুইটা, এক হাতে হলো ধান আলাইছে আর এক হাত দিয়ে ধান কি করছে, উঠছে। মানে ধান আলে দিছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ধান উঠতেছে। তার নজর যদি এদিক সেদিক বিন্দু মাত্র যায়, তাহলে যে আলাই যে জায়গায়, ওই জায়গার নাম হলো নূর। যদি একটু ব্যতিক্রম হয়, তাহলে তার হাতের উপর পড়ব মুনুই। কি কথা কি খারাপ বললাম? মানুষ একটাই, কাজ করে দুইটা, এক হাত দিয়ে দান উঠে আর এক হাত দিয়ে দান আলায়। এই সময় তার 1.5 বছরের ছেলে আইছে, মা আমার একটু দুধ দাও। চিন্তা করে এটা তো মাইকে মজা পাইলাম না, আজকে এটা মজা পাইলাম না। রিভাব দাও, বেস দাও, এনে কইতে কইতে মাথা শেষ হয়ে যায়। এত বেস্টেজ দেখ কি হবো, কিছু নেই না। বেস কারে কয়, রিভাব কারে কয়? আমারে দুধ দাও। এখন দুধ যে দিব, দুধ দিলে তো তার বুকের কাপড় খোলন নেব না। দুধ বাই করতেছে,
মা আবার এক হাত দিয়ে ধান উস্তাছে, এক হাত দিয়ে আলাইতাছে, এই সুযোগে আবার বুকের কাপড় খুইলে ছেলের মুখে স্তন দিছে। তাহলে মানুষ একটা কাজ করছে কয়টা? তিনটা। এইবার আইছে তার জামাই। আচ্ছা। হ্যাঁ, তুমি খালি সারা দিন বলে চিরাই কুটো, আমার এক গ্লাস পানি দাও। কলো আমি আইছি চিরা কুটবার, আচ্ছা আচ্ছা। তোমরা ছেলে আর বাপ মিলে যুক্তি করে আইছো। যুক্তি করে আইছ, আমারে পানি দিবার কেউ, আমি তো পানি ভরতে পারবো না। ওই দেখো টেবিলের উপরে জগে পানি আছে, পারলে একটু বই রাখা। তাহলে মানুষ একটাই কাজ করছে, একটা। চারটা। মুখের কথায় স্বামীর হুকুম রক্ষা করছে, এক। বুকের কাপড় খুলে সন্তানের মুখে স্তন দিছে, দুই। এক হাতে দান আলাইছে, তিন। এক হাতে দান উস্তাছে, চার। অর্থাৎ আমি সামনে দেখি পিছনে দেখি না, কিন্তু আমার শাহজালাল রহমাতুল্লিল আলাই, বাবা লাল মামুন শাহ, আমার জাকির শাহ, মজিদ শাহ, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা সামনেও দেখে, পিছনেও দেখে, ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। আমি সাধারণ মানুষ, আমি কোনো জায়গায় দেখতে পারি। এই জন্য লালন সাইজির গানের একটার উত্তর কেবল আমি দিলাম। কথা যে বলছি আপনাদের কি খারাপ লাগে বাবারা? অপরাধ মাফ করে দিবেন, খারাপ লাগলে। সময়ের পরিবেশ, অনেক সময় চলে গেছে। নূরে হলো নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি নূর নবী, নূরে হলো নবী, নীরে হলো নিরঞ্জন। নিরঞ্জন মানে কি? আল্লাহ। মাফ করবেন, এই নীর থাকে নারীর কাছে, নূর থাকে পুরুষের কাছে। নূর থাকে হলো পুরুষের কাছে, বাবার কাছে থাকে নূর, মায়ের কাছে থাকে নীর। নূর নীর এটা মিশাইলে হয় ক্ষীর, ক্ষীরের মধ্যে থাকে তোমার বীজ। নূর নীর মিশাইলে হয় ক্ষীর, এই ক্ষীরের মধ্যে থাকে যার যার পীর। এই ক্ষীরের সাধন যে না করছে, তার গুরু ধরা কখনো সার্থক হবে না। আমি এক কথাই তোমার জবাব মা দিলাম, আর কোনো কথাই বলবো না। একটা গান এখন গাবো, চেষ্টা করব। একটা গান আমার মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে একটা গান। আমরা আমাদের কত কপাল ভালো, আমাগমান মতো মানুষ হয় না সামনের স্টেজে বসায়, আর কত বয়োজ্যেষ্ঠ মুরব্বীরে পেছনে বসে রয়েছে। আহা, আল্লাহ সবুরকারীকে প্রশ্ন অনেক পছন্দ করে। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। মুর্শিদও দেয় মা, মুর্শিদও নজরানা দেয় ভক্তের, তবে শিষ্যরে নজরানা মুর্শিদ দেয় না। যদি কেউ ভক্ত হইতে পারে তারে দেয়। আল্লাহ কইছে না, যে আমারে একবার ডাকে আমি তারে কয়বার ডাকি? 10 বার। যে আমার জন্য 1 কদম এগিয়ে যায়, আমি আল্লাহ তার জন্য 10 কদম এগিয়ে যাই। আল্লাহ বলেছেন, আল্লাহ মহান। হে বান্দা, এমন কি কেউ আছো তোমরা আমারে কর্জে হাসানা দাও? দিতে পারবে? দিলে আমি আল্লাহ তোমাকে 10 গুণ বাড়িয়ে দিব। 10 গুণ বাড়িয়ে দিবে। এটা সৃষ্টিতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভক্তের কাছে গুরুর সেবা পায়। কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। আমি এর ভিতরে আর যাইতে পারবো না মা। আল্লাহর রসুল পাক আমার নূর নবীজি, এটা আল্লাহর বাণী, কোরআন, এর একটা প্রমাণ আছে। রসুল পাক
যখন সাহাবীদের আঙিনায় যাইতো, সাহাবীদয় আমার রসুল পাককে চুপে চুপে কিছু কিছু সম্মান করত। ওইটা ছিল নবুয়াতের যুগ, আর এখন হলো বেলায়েতের যুগ। বেলায়েতের জামানায় পীর মুর্শিদ নায়েবে রসুল অলিয়া উলিয়া এরা যদি মুর্শিদ যদি ভক্তের আঙিনায় যায়, ভক্তের বাড়ি কুরব হয়, মুর্শিদকে দেখা মাত্র মস্তক নিচু করতে হয়, কিছু দিয়ে মুর্শিদকে ভক্তি করতে হয়। এটা অলিয়া উলিয়ার জামানা। 1 টাকা বারো 1 টাকাই দাও, তোমার যে 50 টাকা দেওয়ার না এমন কোনো প্রমাণ নাই। কইবে যে না পীর সাহেব যত, আমার পীর সাহেবরে আমি 100 টাকার নিচে কেমনে করে দেই, 20 টাকা আমার কাছে আছে, 80 টাকা আরেকজনের কাছে হাওলাত করে নেই, তাহলে 100 হইবনি? এটা দেওয়ার কোনো আইন নাই। তোমার যা আছে তাই দাও। যদি তাও না থাকে, এই এই ছেলে, এই তো ওর মায়েরে খুঁজতেছে মনে হয়, এই তো মায়েরে নিয়ে যা। যদি কিছু দিতে না পারো, একটা ফুল দিও। আমার লালমোহন চাঁদের চরণে একটা ফুল নিবেদন করে দিও। ফুল সুর, যে পছন্দ করে না ফুল, যে পছন্দ করে না সুর, সে হলো অসুর। একটা ফুল দিও। ফুল নাই তাহলে গাছের 2টা পাতা দিও, তাও দিতে পারবে না। নদীর একটু জল দিও, তাও দিতে পারবে না। নদীর জল যদি না দিতে পারো, ফুল যদি দিতে না পারো, ফল যদি দিতে না পারো, একটা ফল দিও, তাও যদি দিতে না পারো। কিছুই তোমার কাছে নাই, টাকাও নাই, ফুলও নাই, ফলও নাই, জলও নাই। মা, তোমার পৃথিবীর সমস্ত নদী নালা খালবিল সমুদ্রের জল শুকিয়ে যাবে, তোমার 2 নয়নের জল কখনো শুকাবে না। আমার লালমোহন চাঁদের চরণ যুগলটা, আমার নাজিম চাঁদের চরণ যুগলটা তুমি 2 নয়নের জল দিয়ে ধোয়ায়ে দিও, মুছাইয়ে দিও, তাতেও তোমার গুরু দক্ষিণা হয়ে যাবে। দিবে এমনও জিনিস আছে তুমি দেবে না। কৃপণের ধন খায় না নারায়ণ, যে কৃপণ তার জন্য কোনো গুরু ভজন নাই। যা আছে তাই দাও। 10 টাকা থাকলে 2 টাকা দাও, 5 টাকা থাকলে 1 টাকা দাও, ফুল দাও, ফল দাও, জল দাও, নয়নের জল দাও, তাও যদি দিতে না পারো, তোমার দেহের যত পাপ আছে আমার লালমোহন চাঁদের স্মরণে। দেখছো ভাবের মানুষ যারা, তারা এই কথাগুলো শুনলে ঠিক থাকতে পারে না। একটা গান দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই গানটা তুমি লক্ষ্য করে শোনো। ওরে কালাসান আনন্দপুরে, কালাসান আনন্দপুরে আপন গড়ে, খুঁজলে পাবি সাধন পথে যাবি, যদি ভজন পথে যাবি। কালাচান আনন্দপুরে, কালাচান আনন্দপুরে আপন গড়ে, খুঁজলে পাবি ভজন পথে যাবি, যদি সাধন পথে যাবি। হইল দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি খাইলে অমর হবি। আছে গুরু হলো দুধের নদী, এটা মন্থন করার পদ্ধতি শিখতে হবে ভক্তির। পাশ করিয়া সুধানিধি খেয়ে অমর হবি।
গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে তোর নিজের কপাল নিজেই খাবি। সাধন পথে যাবি যদি ভজন পথে যাবি, কালাচান এই আনন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি। সাধন পথে যাবি যদি ভজন পথে। আরে গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি। আশ করিয়া সুধা নিধি, খাইলে অমর হবি। আরে মাছে ঘাটে সর্ব জায়গায় দেখবি গুরুর ছবি। ভজন হলে মনের মতো ভজন হলে ভাগ বন্টনে অর্ধেক পাবি। সাধন পথে যাবি ভজন পথে যাবি। কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তো নরক নিবারক। হংসের মতো কইরা পরক, নূর থুইয়া ক্ষীর খাবি। কিসের কিসের তোমার স্বর্গ নরক, কিসের বেহেশত, কিসের দুজক। বেহেশতের আশায় তুমি মালিকরে পাওয়ার ইবাদত করিও না। তুমি এমন ইবাদত করো যে ইবাদতে তোমার মালিকের নৈকট্য তুমি লাভ করতে পারো। বেহেশতের আশায় না, দুজকের ভয় না। বেহেশতের আশায় যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য যারা করে না, ওরা আমার মতো দুরাচারী মানুষ। এই জন্য মাওলা আলী বলছে, তুমি এমন কর্ম করো বেহেশতের আশা করিও না, বেহেশতই যেন তোমাকে চায়। এমন কর্ম করো জান্নাত যেন তোমাকে চায়, জান্নাত যেন বলে, ও শিল্পী সরকার শিমুল, তুমি আমাকে আশ্রয় গ্রহণ করো। ও মা, তুমি যে গুরুরে ধরছ, গুরু কি তোমার ধরছে? আমি তো আমার লাল মামনের নামটা শুনি গো। আমার নাজিম চান, আমার জাকির চান, আমার মজিদ চান, আমার মজিদ চান, আমার জালাল শাহ হাসান শাহ। আমি যে মনে মনে বলি আমি গুরুকে ধরছি, কিন্তু গুরু আমাকে ধরছে কিনা এটা তো আমি কখনো জানি না। আমার গুরু যদি আমাকে ধরে তাহলে আমার গুরু ধরার সার্থক হয়ে যাবে, নাইলে আমার এই গুরু ধরা কখনো সার্থক হবে না। চারণ কবি রাধাবল্লভ সরকার বলছে, গুরু ধরলেই কি সব মিলে? ও তোর ভক্তির ধনে তুষ্ট হয়ে গুরু নিজে না ধরি। ছাইরা দিয়া বেদের বিধি, মাইনা লৌগা গুরু বিধি, অনুমান ছাড়িয়ায় মন বর্তমান বুঝিবি। ছাইরা দিয়া বেদের বিধি, মাইনা লৌগা গুরু বিধি,
অনুমান ছাড়িয়ায় মন বর্তমান ভজিবি সারা জনম নিত্যানন্দ আনন্দে কাটাবি বাবারে সারা জনম নিত্যানন্দ আনন্দে কাটাবি সাধক রমেশ বলে এক মন হলে রমেশ বলে এক মন হলে সমেরেও কলা দেখাবি সাধন পথে যদি সাধন পথে যা নন্দপুরে কালাচানা নন্দপুরে আপন ঘরেই খুঁজলে পাবি সাধন পথে যাবি যদি ভজন পথে যাবি কালাচান আনন্দপুরে আপন ঘরেই খুঁজলে পাবি সাধন পথে যাবি যদি ভজন পথে যাবি গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে তোর নিজের কপাল নিজেই খাবে কিসের তোমার স্বর্গ নরক গুরুই তো নরক নিবারক হংসের মতো কইরা পরক নূর থুইয়া ক্ষীর খাবি নূরও খাবি না নীরও খাবি না নূর আর নীর মিশাইলে হবে ক্ষীর এই নূর থুইয়া ক্ষীর খাবি সারা জনম নিত্যানন্দ আনন্দে কাটাবি রমেশ বলে গুরু ভক্ত এক মন হলে তুই জমেরেও কলা দেখাবি খারাপ বলছি বাবা খারাপ লাগছে আর কোনো কথা বলবো না দেখি আবার কোন দিক দিয়ে শুরু করে ধর চরণ ছেড়ো না তুমি ধর চরণ ছেড়ো না গো লাল মামুদের ধর চরণ ছেড়ো না আমার জাকির চান মজিদ চান মুর্শিদ কাউরে ফেলে যাবে না তুমি ধরার মতো ধরো মরার আগে মরো ধর চরণ ছেড়ো না মন ধর চরণ ছেড়ো না লাল মামুন তো ছেড়ে যাবে না ওরে আমার জাকির কাউরে মসজিদ কাউরে ফেলে যাবে না তুমি ধর বিশ্বাস রাখিস দেব ভজ লালমা মোদে চল ধর লাল মামুদ
ধীর বিশ্বাস করো রে মন ভজ জাকির চান্দের চরণ পার হবি তুফান পার হবি তুফান এপারে কেউ রবে না রে মন এপারে কেউ রবে না নৌশের কাউরেই ফেলে যাবে না ওরে আমার নাজির কাউরে মুর্শিদ কাউরেই ফেলে যাবে না তরণী লয়ে চলছে দয়াল নিয়ে হইয়ে মুর্শিদ নাম তরণী লয়ে চলছে লাল মামুন নিয়ে হইয়ে এমন দয়াল সাদিকে পেয়ে এমন জাকির সালিকে পেয়ে ভজন হইল না কেন তোর সাধন হইল না মসজিদ কাউরে ফেলে যাবে না ওরে আমার মসজিদ কাউরে জাকির কাউরেই ফেলে যাবে না নাম তরণী লয়ে চলছে মসজিদ নিয়ে হইয়ে মুর্শিদ নাম তরণী লয়ে চলছে জাকির নিয়ে হইয়ে এমন দয়াল সাদিকে পেয়ে এমন মসজিদ এমন জাকির এমন লালমন সাদিকে পেয়ে ভজন হইল না কেন তোর সাধন হইল না দয়াল কাউরেই ফেলে যাবে না ওরে আমার ইমান চলা মুর্শিদ কাউরেই ফেলে যাবে না
জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমার। কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমায়। ফকির লালো নে কই বন চলো যায়, লালনে ফকির লালো নে কই বন চলো যায়, এমন দয়াল ভাবি না রে তুই, এমন মসজিদ ভাবি না। পিতাই কাউরে ফেলে যাবে না, ওরে আমার লাল মামন কাউরে নাজির কাউকেই ফেলে যাবে না। বিশ্বাস করো রে মন, ভজ দয়াল চান্দে চরণ। ধীর বিশ্বাস করো রে মন, ভজ দয়াল চান্দে চরণ। পার হবি তুফান, তুফান এপারে কেউ রবে না রে ভক্ত, এপারে কেউ রবে না। দয়াল কাউরে ফেলে যাবে না, ওরে আমার জাকির কাউরে নাজিম কাউরেই ফেলে যাবে না। ধর চরণ ছেড় না রে মন, ধর চরণ ছেড় না। আমার লাল মামন জাকির কাউরে ফেলে যাবে না, ওরে আমার লাল চান কাউরে আমার মসজিদ কাউরেই ফেলে যাবে না। বাবাজি